আর যেহেতু এইচএসে পার্সেন্টেজটা অনেকটাই বেশি রয়েছে, অনেকেরই 90 অ্যাবাভ 90 এরকম রয়েছে, তো সেদিক থেকে তোমাদের এই যে মানে অ্যাকাডেমিক্সটাও একটু বেশি নাম্বার উঠছে। তো যাই হোক, জেনারেল তোমরা যে সমস্ত হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, এবং আমি জিএনএম এর মার্কস ক্যালকুলেশন বলো, তারপর হচ্ছে জিএনএম এর পুরো ফর্মটা নিয়ে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করেছি। বাট আমি অনেকের কমেন্ট দেখলাম, তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো, তাদের ফর্ম নিয়ে বা অ্যাকাডেমিক মার্কস কীভাবে ক্যালকুলেট করবে বা কাট অফ, এগুলো নিয়ে কোনোটাই ডিসকাস করা হয়নি। তো নেক্সট ভিডিওতে আমি বিএসসির ফর্মের ডিটেলস এবং কাট অফ বলো, এক্সপিরিয়েন্স মার্কস, এগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে, আমি দেখলাম কমেন্টে সকলে কমেন্ট করেছো তোমাদের অ্যাকাডেমিক মার্কস কত হচ্ছে প্রত্যেকটা, আমি বলেছিলাম ক্যাটাগরি ওয়াইজ তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমাকে জানিয়েছো। বাট এবছরের কাট অফ মার্কস ক্যালকুলেট করাটাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই মানে তোমরা প্রথম থেকে আমাকে বলেছো কাট অফ নিয়ে ডিসকাস করার জন্য। বাট এখন কি মানে সমস্যাটা কোথায় হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, প্রায় সকলের নাম্বার কিন্তু সেম হয়ে যাচ্ছে। যেহেতু একটা মার্কস অবটেইনড করে দেওয়া রয়েছে, মার্কস সেগ্রিগেশন করা রয়েছে, ধরো এটা নিয়ে আমি তোমাদের আগেও বলেছি যে 70 থেকে 75 ধরো এরকম যদি করা থাকে, যে এই পার্সেন্টেজটা যে পাবে সে হচ্ছে 40 পাবে, বা সে হচ্ছে 39 পাবে, সে 36 পাবে, তাহলে এই ব্যাপারটাতে কি দাঁড়াচ্ছে, সব মানে নাম্বার প্রত্যেকের সেম হয়ে যাচ্ছে কি না। যে 75 পাচ্ছে তার নাম্বারও 39 হচ্ছে, এবং যে 70 পাচ্ছে বা 71 পাচ্ছে তার নাম্বারও সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এইচএসের সাথে একটা পার্থক্য থাকতে পারে তার, বাট মোটামুটি সেম হয়ে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে। তাই কাট অফ নিয়ে ডিসকাস করাটাও প্রচুর, মানে কাট অফ যে কত দাঁড়াবে এবং প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কত হবে সেটা বোঝানো বা বোঝাটাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের প্রতিবারের যেরকম জেনারেল এবং ওবিসি বিদের কম্পিটিশন খুবই টাফ হয়ে থাকে, এবারেও সেম হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা এক্সপেক্টেড কাট অফ তোমরা ধরতে পারো, তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ। তার আগে তোমাদের কিছু মানে কোয়েশ্চেন আমি দেখলাম, যে সেগুলো নিয়ে আগে ডিসকাস করে নিই, দেন আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। দেখো, অ্যাকাডেমিক মার্কস নিয়ে এখনও তোমরা কনফিউশনে রয়েছো, এবং এক্সপিরিয়েন্স মার্কস নিয়েও তোমরা কনফিউশনে রয়েছো। তো তোমাদের এক্সপিরিয়েন্স মার্কস যেটা রয়েছে, সেগ্রিগেশন যেটা রয়েছে, সেটা নিয়ে আমি নেক্সট আরেকটা পার্ট করব, সেই পার্টে ভিডিওটা দেবো, কারণ এই ভিডিওটাতে একসাথে যদি সব তোমাদের সাথে ডিসকাস করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সো এক্সপিরিয়েন্স রিলেটেড যা যা কোয়েরিজ তোমাদের আছে এই ভিডিওতে তোমরা কমেন্টে জানাতে পারো, বা আগের কমেন্ট আমি দেখেছি তোমাদের, তো সেই কমেন্ট ওয়াইজ আমার রিপ্লাই করা পসিবল হচ্ছে না, কেননা এত এত কমেন্ট আসছে তোমাদের, প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে, বাট কমেন্টে রিপ্লাই করা পসিবল নয়। তো যাই হোক, আমি কমেন্ট দেখেছি এক্সপিরিয়েন্স রিলেটেড, আরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে এই ভিডিওতে জানাবে। তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে এক্সপিরিয়েন্স রিলেটেড একটা ভিডিও দেব। আর আজকে অ্যাকাডেমিক মার্কস নিয়ে দেখো, আমি তোমাদের কিভাবে ক্যালকুলেট করবে সেটা বলেছিলাম, তো তারপরেও তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি, যাদের এইচএসে অ্যাডিশনাল বা ইলেকটিভ সাবজেক্ট নেই তারা কি করবে।
এবং কেউ কেউ বলেছো যে দিদি যাদের এইচএসের হচ্ছে নাম্বার 4th সাবজেক্টে ফেল রয়েছে তারা কি করবে, ঠিক আছে? তো সেটাই তোমাদের বলবো। প্রথমত আমি তোমাদের বলে রাখি, তোমরা এটা নিয়ে কনফিউশনে রয়েছো যে 5টা একজন আমি দেখলাম কমেন্ট করেছো যে 5টা সাবজেক্ট থাকলে সেটার পার্সেন্টেজ কিভাবে বের করবে। দেখো 5টা সাবজেক্ট থাকলে তুমি ধরো 400, যদি 410 পেয়েছো, ধরো তোমার আগে দেখবে টোটাল নাম্বারটা কত এইচএসে, 410 যদি পেয়েছো তাহলে 5টা সাবজেক্ট, তাহলে 5 দিয়ে ভাগ করবে 82, তাহলে তোমার পার্সেন্টেজ, এইচএসের পার্সেন্টেজ 82। এইভাবে কিন্তু পার্সেন্টেজ হচ্ছে। যদি তোমার 4th সাবজেক্ট অ্যাড করছো, আমি আগের দিনই বলেছিলাম, তাহলে 6 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে তোমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে এইচএসের। আর আরেকটা কথা, যাদের ইলেকটিভ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট বা 4th সাবজেক্ট যেটাই বলো না কেন, সেটা যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা 5টা সাবজেক্ট দিয়েই তোমরা ক্যালকুলেট করে পার্সেন্টেজ বের করবে। বাট যাদের রয়েছে ওখানে পুরো ইনক্লুড করা রয়েছে, যাদের সাবজেক্ট রয়েছে পুরো মেনশন করা রয়েছে, সেই সাবজেক্ট কিন্তু লিখতে হবে। তাহলে সেই সাবজেক্ট দিলে তোমাকে হচ্ছে 600-র মধ্যে এক্সাম হবে, তাহলে 6 দিয়ে ভাগ করে ক্যালকুলেট করতে হবে। তাহলে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পারলে। নেক্সট আরেকটা আমি কমেন্ট দেখেছি যে যদি কারোর মানে ফেল হয় বা অনেক কম মার্কস থাকে 4th সাবজেক্টের, সেক্ষেত্রে কী হবে। দেখো তোমার যদি এইচএসের যে মানে মার্কশিট রয়েছে সেটাতে নাম্বার যদি দেওয়া থাকে, সেটা যতই নাম্বার দেওয়া থাকুক না কেন, সেই নাম্বারটা অ্যাড তোমাকে করতেই হবে। এবং 5টার জায়গায় তোমাকে 6টা সাবজেক্ট অ্যাড করে 6টার টোটাল করে তোমাকে 6 দিয়ে ভাগ করেই কিন্তু পার্সেন্টেজ বের করতে হবে। তাতে তোমার একেবারেই কম নাম্বার থাকুক বা হচ্ছে ফেল থাকুক, যাই থাকুক না কেন, যেহেতু তোমার মার্কশিটে মানে নাম্বার রয়েছে, সাবজেক্ট অ্যাড রয়েছে, তোমাকে সাবজেক্ট দিতেই হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমি চলে যাব, আর সেরকম তোমাদের এই মানে মার্কস ডিভিশন বা অ্যাকাডেমিক মার্কস রিলেটেড কোনো কোয়ারিজ নেই। জিএনএমের কীভাবে বের করবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। যদি তোমরা এখনও কনফিউশনে রয়েছো মার্কস ক্যালকুলেট, অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেশনের ব্যাপারটা নিয়ে, তাহলে তোমরা আগের ভিডিওটা দেখবে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, বা হচ্ছে আমার ভিডিও সেকশনে গেলে প্রথমেই পেয়ে যাবে ভিডিওটা। তো সেটা তোমরা দেখে নেবে কিভাবে মার্কসটা হচ্ছে ক্যালকুলেট করা হবে। নেক্সট এবার চলে যাই কাট অফ নিয়ে। চলো কাট অফ নিয়ে ডিসকাস করা যাক, এবং এবছরের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা চলো ডিসকাস করা যাক। তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা হচ্ছে নিজেদের কাট অফ ক্যাটাগরি ওয়াইজ আমাকে কমেন্টে জানাবে, তাহলে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। বাট এবছরের কাট অফ বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের প্রথমেই আমি কারণটা বললাম যে প্রায় সকলের নাম্বার কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাও আমি একটা কাট অফ, এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, এটাই তোমরা ধরে নিও না যে এই রকমটাই হবে, যদি আমি যেটা বলবো সেটাই হবে সেরকমটা নয়, এদিক ওদিক একটু আধটু হতে পারে, বাট এটা হিসাবেই তোমরা মানে ধরতে পারো এটা, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি একটা পার্সেন্টেজ বের করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদেরকে বলে রাখি, এটাতে যেহেতু সেম নাম্বার হয়ে যাচ্ছে প্রায় সকলেরই, তাই ইন্টারভিউতে কিন্তু তোমাদের একটু বেশি জোর দিতে হবে, ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং ইন্টারভিউ মোটামুটি টাফ হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতেই কিন্তু তোমাদের নাম্বারের হেরফের হবে। মানেটা আমি বলতে চাইছি যে কাউকে হয়তো ধরো ইন্টারভিউতে 10 দিল, আবার কাউকে হচ্ছে 10.5 দিল, এইভাবে কিন্তু নাম্বারটা দেওয়া হবে। যেহেতু এই দিকগুলোতে আগেরবার যেরকম হয়েছিল অনেক ডিফারেন্স হচ্ছিল, 0.5, 0.2, 0.1 এইভাবে করা হয়েছিল, বাট এভাবে পয়েন্টের কোনো গল্প আসছে না, যেহেতু জিএনএমে মার্কসটা হচ্ছে একটা মার্কস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে এত পেলে এত পাবে, এত পার্সেন্টেজ হলে এত পাবে। তো সেদিক থেকে জিএনএমের কোনো 0.5, 0.6 এগুলো কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার থাকছে না, যা থাকছে সেটা এইচএসের থাকছে আর ইন্টারভিউতে থাকবে। সো তোমাদের কিন্তু ইন্টারভিউতে ভালো করে প্রিপারেশন নিতে হবে। যাদের একটু কম নাম্বার আছে তাদের তো একেবারেই ইন্টারভিউতে জোর দিতে হবে। তো যাই হোক, এরবার আমি তোমাদের
কাট অফ নিয়ে বলি, দেখো কাট অফে হচ্ছে জেনারেল ক্যাটেগরি যারা রয়েছে এবং ওবিসি বি যারা রয়েছে তাদের কিন্তু খুবই কম্পিটিশন টাফ হবে। দেখো জেনারেলের কোনো সিট কিন্তু থাকে না, আনরিজার্ভডে পড়ছে, আনরিজার্ভড, সেটা রিজার্ভড নয়। এবার এটার ব্যাপারটা কি হচ্ছে যে আনরিজার্ভডে কিন্তু যে কেউ ঢুকতে পারে। আনরিজার্ভডে যে 700 কত সিট রয়েছে সেটা যে শুধু জেনারেলদেরই সিট সেটা কিন্তু নয়। জেনারেলের মধ্যে কিন্তু মানে জেনারেলের কোনো সিট নেই, আনরিজার্ভড। তো এখানে যে কেউ যে কোনো ক্যাটেগরি কিন্তু ঢুকে যেতে পারে, সেটা মার্কস বেসিসেই হবে। ধরো জেনারেল কোনো একটা ক্যান্ডিডেট, ধরো তোমার হচ্ছে জেনারেল, তোমার নাম্বার হয়েছে উইথ এক্সপিরিয়েন্স বলো, উইথ ইন্টারভিউ সব মিলে তোমার পার্সেন্টেজ হয়েছে 80, ঠিক আছে। বাট এসসি কোনো ক্যান্ডিডেট বা ওবিসি কোনো ক্যান্ডিডেট তার হয়েছে 80 বা 80-র বেশি, ঠিক আছে, তাহলে কিন্তু সে আগে চান্স পাবে। মানে জেনারেল বলে যে তোমার জেনারেলে আনরিজার্ভড ইউআরএ তোমার তুমি পেয়ে যাচ্ছ সিট, সেরকমটা নয়। জেনারেলের মধ্যে সকলে ঢুকছে, তার মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আশা করি যে জেনারেলদের এবং ওবিসি বিদের কতটা টাফ হচ্ছে, যেহেতু ওবিসি বিদের সেরকম সিট নেই। আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের যেহেতু রিজার্ভড সিট রয়েছে তাই তাদের সেদিক থেকে অতটা প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখো জেনারেলদের আমি একটা কাট অফ এখানে তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে 78 থেকে 82। এর থেকে বেশিও হতে পারে, 85, 86, 88 পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো। বাট মিনিমাম 78 থেকে 82 যাদের রয়েছে তারা মোটামুটি মানে চান্স পাওয়ার একটা মানে দিক রয়েছে, ঠিক আছে। তো এটাই তোমরা ধরে নিও না যে যাদের 78-এর কম রয়েছে তারা কি চান্স পাবে না, সেরকমটা নয়, সেরকম কোনো ব্যাপার নয়। তোমাদের আগেই বললাম যে কাট অফ বের করা খুবই ডিফিকাল্ট এবছর, তবে আমি একটু কম করে দেখাচ্ছি। বাট এবছর অনেক নাম্বার উঠেছে, এই যে 82 আমি বলেছি সেটা কিন্তু 88ও চলে যেতে পারে। তো যাই হোক, তোমরা জেনারেল যে সমস্ত ক্যাটেগরি রয়েছে তাদের মিনিমাম পার্সেন্টেজ 78 to 82 ধরে রাখতে পারো। আর যেহেতু এইচএসে পার্সেন্টেজটা অনেকটাই বেশি রয়েছে, অনেকেরই 90 অ্যাবাভ 90 এরকম রয়েছে, তো সেদিক থেকে তোমাদের এই যে মানে অ্যাকাডেমিক্সটাও একটু বেশি নাম্বার উঠছে। তো যাই হোক, জেনারেল তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা এই মার্কসটা ধরে রাখতে পারো, এবং জেনারেলদের কি প্রবলেমের মানে ফেস করতে হবে তোমাদের সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। যেহেতু আনরিজার্ভড ক্যাটেগরি, আনরিজার্ভডের মধ্যে যে কেউ পড়তে পারে, তো সে কারণেই জেনারেল হচ্ছে 78 থেকে 82। এরপর সেটা কিন্তু 75-এও নামতে পারে। এরপর কি হয় যে জেনারেলে ধরো আনরিজার্ভড, যেটা আনরিজার্ভড ক্যাটেগরিতে যে লাস্ট নাম্বার মানে লাস্ট প্যানেলের যে লাস্ট নাম্বারটা, লাস্ট পার্সেন্টেজটা, সেখান থেকেই কিন্তু কাস্টদের অর্থাৎ রিজার্ভড ক্যাটেগরির নাম্বার স্টার্ট হয়। তো সেটা তো দেখতে হবে কততে নামছে। তো যাই হোক, ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ধরে রাখো 75 থেকে 80। তবে আমি বারবার বলছি এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ মার্কস, এটাই যে হবে বা এটার যারা কম পেয়েছো বা বেশি পাচ্ছ সেরকম কোনো ব্যাপার নেই, এটা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো এটা আমি সব কিছু ক্যালকুলেট করেই বলছি, মানে ইন্টারভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স অ্যাড হচ্ছে অবশ্যই। তো ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 75 থেকে 80%। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা হচ্ছে 72 থেকে 79 ধরে রাখো। এবছর মানে খুব কাছাকাছি নাম্বার যাবে এবং অনেক বেশি নাম্বার উঠবে, আর সেম নাম্বার হচ্ছে, তোমরা বুঝতেই পারছো কারণটা আমি মানে আগে বললাম তোমাদের। তো ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট তারা 72 থেকে 79 ধরতে পারো। 79টা কিন্তু 80 বা 80 অ্যাবাভও হতে পারে, বাট এটা একটা আমি ক্যালকুলেট করে তোমাদের মানে দেখাচ্ছি, ঠিক আছে। এটাই যে হবে সেটা তোমরা একেবারেই ধরে নিও না, আর এখনই যে পাবো না করে টেনশন করবে সেটাও কিন্তু নয়। এটা আমি তোমাদের বারবার বলছি, যার যেরকম নাম্বার আছে সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। তোমরা অবশ্যই টেনশন হবে,
টেনশন হওয়াটাই স্বাভাবিক, বাট তাও আমি তোমাদের বলছি টেনশন করো না, কেননা এখনও তোমাদের হাতে কোনটা রয়েছে, ইন্টারভিউ তোমাদের হাতে রয়েছে। ইন্টারভিউতে যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও তাহলে ইন্টারভিউতেও কিন্তু মার্কসের হেরফের হয়ে যেতে পারে। সেদিক থেকে কিন্তু যার ইন্টারভিউতে বেশি আসবে তার যদি অ্যাকাডেমিক্স একটু কম থাকে, ইন্টারভিউতে সে মেকআপ করে নিতে পারবে। তো সে কারণেই বলছি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, এবং ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আমি দেবো। তোমরা কমেন্টে জানাতে থাকো কোন কোন বিষয়গুলো নিয়ে তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড ভিডিও পরপর নিয়ে আসবো। নেক্সট আমি তোমাদের বললাম এক্সপিরিয়েন্স রিলেটেড একটা ভিডিও দেবো। আর তারপর হচ্ছে ইন্টারভিউ কবে হবে, আর ইন্টারভিউতে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে, এইগুলো বলবো। আর নেক্সট আরেকটা ভিডিও আসবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা একেবারে হাতের সামনে রাখবে, যাতে মানে কোন কোন ডকুমেন্টস লাগবে মেনলি। আর আরেকজন আমি দেখলাম কমেন্টে বলেছো যে নোটিশটা বেরিয়েছে সেটা পিডিএফটা পুরো ফুল ডিটেলসে তোমাদের বুঝিয়ে বলার জন্য। তো সেটা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওগুলো আসতে চলেছে, আরও তোমরা কমেন্টে জানাও তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছো। তো যাই হোক, ওবিসি এদের তাহলে 72 থেকে 79, এটা তোমরা একটা এক্সপেক্টেড কাট অফ ধরে রাখতে পারো। নেক্সট দেখো এসসি ক্যাটেগরি 70 থেকে 77, 77টা কিন্তু 79 পর্যন্তও যেতে পারে, তবে এটা ধরে রাখো 70 থেকে 77। আর এসটি অল বলছি, ঠিক আছে, এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো তাদের হচ্ছে যতজন আছো মানে মোটামুটি পাওয়ার চান্স রয়েছে। তবে এসসিদের আগের বছর যেটা হয়েছিল এসসিদের কিন্তু সকলেই চান্স পেয়ে গেছিলো। এবছর একটু সেদিকটা একটু মানে পাওয়াটা একটু ডিফিকাল্টি রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, প্লাস হচ্ছে নাম্বার সেম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। তো এটাই হচ্ছে জিএনএমের এক্সপেক্টেড কাট অফ মার্কস। এটা নিয়ে মানে তোমরা অনেক দিন ধরেই মানে রিকোয়েস্ট করছিলে। তো যাই হোক, কাট অফ মার্কস ক্যালকুলেট করাটাও খুব ডিফিকাল্ট যেহেতু নাম্বার সেম হয়ে যাচ্ছে। তো এটা ধরে তোমরা চলতে পারো, নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস তোমরা হাতের কাছে রাখবে এবং ফর্ম ফিল আপে কীভাবে পিডিএফ ক্রিয়েট করবে, পিডিএফের জন্য কী কী ডকুমেন্টস লাগবে জিএনএমের, তারপর হচ্ছে এইচএসের, এগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। মানে প্রত্যেকটা প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে একেবারে ফর্ম ফিল আপ টু ইন্টারভিউ তোমরা ভিডিও পেয়ে যাবে। তো যাই হোক, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই কাট অফ নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি যে কাট অফটা বলছি সেটা নিয়ে তোমাদের যদি কোনো মত পার্থক্য থাকতেই পারে, সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে বলবো ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।